আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সহিত আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। একটু মুহাব্বতে কালেমা পড়ি লা ইলাহা, সকলে দিল থেকে পড়ি প্লিজ ভাই। আমরা একটু কাছাকাছি চলে আসি তো ভাই, চলে আসি আর একটু কাছে আসি, একটু ভালো করে সাউন্ডটা ক্লিয়ার করে দাও। তুমি নিজস্ব লোক দাও বাবু। হ্যাঁ, ফাঁকা জায়গা পূরণ করি। আমরা নামাজ পড়ি মসজিদে, এক জায়গায় ফরজ, অন্য জায়গায় যে নফল পড়ি। কেন? যেই জমিনে নামাজ পড়লেন সরে আরেক জমিনে গেলেন, তিন জায়গায় ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যে কোনো নামাজ পড়বেন, আপনার এই জমিনটা আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী হিসেবে দাঁড়াইবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ফাঁকা জায়গাটা পূরণ করি, গ্যাপ পূরণ করে সামনে দিকে একটু হরকত করে আমরা চলে আসি আর মুহাম্মাদের কালেমা পড়ি লা
ইলাহা। আর একটু সাউন্ডটা ক্লিয়ার করে জোরে দাও যাতে। হ্যাঁ চলে আসো বাবু, কেউ কোথাও যাবে না, মাদ্রাসার ছেলে কোথায় আছে, চলে আসেন, কোনো ডিস্টার্ব করবেন না। হ্যাঁ মোহাম্মদ লা ইলাহা, মরণ কালে বুঝিতে পারবি নবীজির কালিমার কেমন গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ, লা ইলাহা। সকলে দিল থেকে পড়ি লা। গাহে বুলবুল বাগিচারই ওই নামেতে কি মধুর, লা ইলাহা। কেউ জবান বন্ধ রাখবেন আল্লাহকে খুশি করার জন্য, প্লিজ সকলে লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নওগাঁ জেলা অন্তর্গত ধামইরহাট থানা না প্রতিনিধির থানা আওতায় গোপীনগর দারুস সুন্নাহ নুরানি ও হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে 20তম বার্ষিক বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার এনামুল হক সাহেব দামাত বরকতুল আলিয়া, নায়েবে আমির বাংলাদেশ জামাতি ইসলাম নওগাঁ শাখা। আজকে মাহফিলে যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার শামীম আহমেদ গোপীনগর। আল্লাহ সকলে হায়াতে তৈয়বা দান করে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলে যিনি প্রধান মেহমান আছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, চেয়ারম্যান 6 নং কৃষ্ণপুর ইউপি, জনাব মোহাম্মদ ফয়জুল হক চৌধুরী চাঁদ গোপীনগর ইটভাটা। আল্লাহ সকলকে পাঞ্জেগানা নামাজি বানা, ইমানদার মুত্তাকিন বানা, মৃত্যুকালে জবানদি কালামা নসিব করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার আগে যিনি আলোচনা করলেন অত্যন্ত 15-20 বছর আগে চকমমিন দাখিল মাদ্রাসার উনি শিক্ষক, খুব ভালো বন্ধু মানুষ, এলাকাতে আমাকে নিয়ে এসেছে অনেকবার, তো খুব মূল্যবান আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন, খুব ভালো মূল্যবান আলোচনা করেছে। তবে আলোচনাটা যাতে আমরা আল্লাহ যেন তৌফিক দান করে এটার উপর আমল করে আমাদের জিন্দগি তৈরি করে কবর যাইতে পারি, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত হযরতুল উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার মুরব্বী বাবাজিরা, বন্ধু সমতুল্য যুবক ভাইরা, পদ্মনিশীন মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লে শানুহুর দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে রহমতি সামিয়ানার নিচে জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই সে মহান মুরিদের দরবারে শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকাদের ইমানদার তাজেদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম পিয়ার দোস্ত বুজুর্গ, আপনারা সকলেই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। চাচা মুরব্বি ভালো আছেন বা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, আমাকে আল্লাহ তাআলা ভালো রেখেছে। এই যে বয়োজ্যেষ্ঠ দাড়ি পাকা লোকের দোয়া আল্লাহ ফেরত দেন না, এত কষ্ট করে চাতক পাখির নেই তাকাই থেকে মাগরিব থেকে প্রায় কাছাকাছি 10টায় পর্যন্ত বসে আছেন। 10টা পার আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি চাই যে মহান আল্লাহ পাক এখানে আমাদের আসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করলাম, রাসূলের উপর দরুদ সালাম পেশ করলাম। আরেকটা কথা জানতে চাই, আমরা খুশি না নারাজ এখানে এসে? আরেকবার বলি খুশি, পড়েন আলহামদুলিল্লাহ, আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ।
আচ্ছা এঞ্জেলসের যুবক ভাই, মুরব্বী চাচারা, একটু বলেন তো বা আসলে এই জায়গাটা কোন জায়গা? জান্নাতি জায়গা না সাধারণ জায়গা? সম্মানিত ভাইরা আমার, এই জান্নাতের জায়গার দাম আছে না না আছে? জোরে বলেন। দাম যদি থাকে রে মুমিন, মাইক তো আর খারাপ না, সাউন্ড তো বহুদূর পর্যন্ত যায়, তবে এখনো পর্যন্ত কসমেটিকের দোকানে মানুষ কেন? ঠিক কেনা? জোরে কোন? বাজার চলে, বাজারের মধ্যে যতগুলো লোক ঘরে রে ভাই, একটা বার খেয়াল করো, তার এখানকার 4 গুণ লোক বেশি বাজারের মধ্যে রাস্তাঘাটে মোবাইলের মধ্যে সময় লাগে। চিল্লায় কোন ঠিক কিনা? এরে মুমিন জানালা, প্রশ্ন যদি করি নিশ্চয়ই উত্তর দিবেন। এই আঙ্গুলটা আমি দেখাচ্ছি, আঙ্গুলের নাম কি? শাহাদাত। এটা ইংরেজি বাংলা না আরবি শব্দ? বলেন তো ভাই। আরবি। তাহলে এটার অর্থ হলো শাহাদাতুন, মানে সাক্ষী দেওয়া। চিল্লায় কোন ঠিক কিনা? এ মুমিন জানেনা, এই আঙ্গুল আল্লাহ দিয়েছে, এই আঙ্গুলের দাম বড় চমৎকার। নামাজের মধ্যে আঙ্গুলটা আমরা বারবার উঠাই, কেউ বা একবার উঠাই বলে আশহাদু আল্লা ইলাহা। আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে যায়। তবে জানেন এই আঙ্গুল দিয়ে যে অ্যান্ড্রয়েড টাচ মোবাইলের মধ্যে অযথা সময় নষ্ট করে। এই মোবাইল একটা গজবের মোবাইল পাইছে, নাটক আর বেহা অশ্লীলতা ছবিগুলো দেখে দেখে আঙ্গুল দিয়ে টাচ করে, বাটন তো আর টিপানো লাগে না। কথা বলেন ঠিক কিনা? বাটন ফোন আমার মতো হুজুর বাটন ফোন। আর এই ভাই আব্দুল সামাদ আর কে আছে এই ছোটখাটো যারা আমরা আপডেট না, বুঝি না, এরপরে জানা না, অত্যাধুনিক আমরা না, আমরা ব্যবহার করি কিন্তু বাটন না। এখন সব ফোনগুলো অ্যান্ড্রয়েড টাচের মাধ্যম দিয়ে। কথা কোন ঠিক কিনা? এই যে আঙ্গুল দিয়ে আমরা টাচ করলাম, জানা না এই আঙ্গুল কঠিন কিয়ামতের দিন হাসরের মাঠে জাহান্নামে যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার হইবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে আমাদের অফিস আদালতে তাকাও, আগে তো খাতা থাকতো, হাজিরা দিত, একজন টিচারের মাধ্যম দিয়ে আরেকজন বলে আমি চলে গেলাম, তুমি আমার ডিউটিটা পালন করো। এখন তো আর হবে না। শিক্ষক ছাত্র ছাত্রী সবগুলো কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার হয়। টাচ করার সঙ্গে সঙ্গে নিজের ছবিটা পর্দায় ভেসে ওঠে। আল্লাহু আকবার। জোরে কোন? আমি যদি আপনার চেয়ারের মধ্যে যাই, চাকরির জন্য বসে আপনার ডিপার্টমেন্টের মধ্যে যাই, আমার জন্য দরজা খুলব না, ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার হবে না, অর্থাৎ আমি নকল লোক, ডুপ্লিকেট। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন জানেনা, এমন মুহূর্তের মধ্যে একটা চমৎকার কথা আমি বলে আমার আলোচনার সামনের দিকে নিয়ে যাব রে ভাই। যুবক, কত সময় নষ্ট করলাম বাইরে আনাচে কানাচে, কিন্তু একটা কথা মনে রাখবা, এই যে ফিঙ্গারপ্রিন্টে ব্যবহার করবা, আমার মালিক বলে তোমার চাইতে আমার আল্লাহর কত দয়া, কত মায়া। তুমি তোমার সন্তানের উপর মায়া করো, দয়া করো, হেডমাস্টার তার সহকারীর উপর দয়া করে, মা করে। এরে মুমিন জানেন, এর চাইতে কোটি কোটি গুণ মায়া, দয়া একমাত্র আমার মালিকের। জোরে কোন সুবহানাল্লাহ। এই আঙ্গুলটা ব্যবহার হবে, যে আঙ্গুল দিয়ে মোবাইলটা টাচ করলে রাত 12টা 1টা ব্যবহার হবে। শাহাদাতুন মানে সাক্ষী দেওয়া। আঙ্গুল আমার মালিকের দরবারে যেয়ে বলবো, আল্লাহ, ওরে দয়ার মালিক, আমি সাক্ষী দিলাম বান্দার জন্য, এমন একজন বান্দা নামাজের মধ্যে আঙ্গুলটা উঠেছে, তোমার সাক্ষী রাখছে। আর কিছু কিছু বান্দা আছে, যেই বান্দাগুলো আজকে তারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল কিছুই না, এই বান্দাগুলো শুধু আঙ্গুল দিয়ে মোবাইল, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। আঙ্গুল যখন সাক্ষী দিবে জানায়ান, আপনার আমার জন্য নিচ্ছি জাহান্নাম আমার মালিক রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। জোরে খান, আরেকবার জোরে খান, নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, জানেন গতকালকে আমার প্রোগ্রাম 2টা ছিল, মহাদেবপুর থানা লিচু বাগান। আমি বললাম মালিকের পরীক্ষা চলে গেল 14 ফেব্রুয়ারি
চলে গেল বহু মাহফিলগুলো, তাফসীর মাহফিল বাংলার জমিনে হয়েছে, ঠিক কিনা জোরে কন। আবার 14ই ফেব্রুয়ারি তাফসীর মাহফিল, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আবার 14ই ফেব্রুয়ারি আগামীকাল হয়েছে শবে বরাত, ভাগ্যের রজনী। আল্লাহু আকবার জোরে কন। এখন কত লোক গেল, একজনকে ফোন দিলাম, কই আমার ড্রাইভারের বড় ভাই হাইসা সোনার, উনি বলে আমি এখন সাফিনা পাক, কোথায় বলে গোদাগাড়ি। এই বেটা ইডিয়েট, লঞ্চেস বেটা, আজকে কোন দিন, তুই কোথায় গেছিস? বলে হুজুর না আমি তো ভাড়া নিব। বলে না না না, সুদ যারা খায়, ম্যানেজারি যারা করে, কই যদি বলে সাপোর্ট করে, বলে না একটু, যদি বলে নরমাল, যদি বলে না ভালো, যিনি খাইছে, যিনি লেনদেন করে, সাপোর্ট করে, হিসাব নিকাশ করে, সমান গুনাহ। জোরে কর নাউজুবিল্লাহ। এ মুমিন জানা, চার দোকানের মধ্যে আড্ডা, আল গীবত আশাদ্দু মিনাজ জিনা, যেই লোকটা নাই তার গীবত চার স্থলের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে করা হয় না, না হয়, হয় না। আমার ভাই আব্দুস সামাদ এই সম্প্রমাণিক কথা বলেছে। তাহলে চার দোকানের মধ্যে যখন গীবত হয়, আমি হুজুর যে গীবত করি না, আমি যে দোকানে বসলাম, পারে মাত্র শুনলাম, ওই ব্যক্তি গীবত করে যেই গুনাহ আমি হুজুর শুনলাম, সমান গুনাহ, একই রকম গুনাহ আমল নাম আমার মালিক দিয়ে দিবে। নাউজুবিল্লাহ জোরে বল। এই যে আপনার হাফ প্যান্ট পরে, প্যান্ট পরে খেলেন, এক্সারসাইজ ব্যায়াম করেন, সমস্যা নাই, প্রতিযোগিতা খেলা হারাম। 1 নম্বর, 2 নম্বর, হাফ প্যান্ট পরলো, হাঁটুর উপর কাপড় উঠাইলো, এটাও হারাম। নাউজুবিল্লাহ জোরে বল। এরপরে প্রতিযোগিতা কেন হারাম? একজন দিল 2টা ফুটবল খেলার পর 2টা গোল, অপরজন দিল 1টা, তাহলে যেই 2টা হয়তো পাস, কতক্ষণ ঠিক কিনা? একজনে মন খারাপ, আর একজনে হাসি খুশি আনন্দ আত্মহারা হাতের তালি দেয়, এই লোকটার বড় মন খারাপ, এই জন্য ইসলাম এইগুলোকে সাপোর্ট করে নেই। সিল্লাহ কোন নাউজুবিল্লাহ। এবার যারা ওই হারাম খেলা খেলাইলো, হারাম খেলা খেলায় যেই গুনাহ করলো, আমি তো হুজুর, আপনিও হাজী সাহেব, আপনিও দাঁড়ায় দাঁড়ায় বাদাম খান, চেরের মধ্যে টিকিট কাটে, খেলাগুলো দেখেন, ওরা খেলে যে গুনাহ আপনি চেরের মধ্যে দেখি সমান গুনাহ। জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার জানে না, আপনি আমি তো একজন মানুষ, আমাকে আল্লাহ সৃষ্টি করছে কমন সেন্স দিয়ে, হিতাহিত জ্ঞান দিয়ে, পরিপূর্ণ জ্ঞান দিয়ে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কর। লিমিট আছে, আনলিমিট না, জানায় না। আপনার জিন্দেগি আপনি মন মতো চালাইবে হবে না। তাহলে মন মতো যদি জিন্দেগি চালান, বলে আপনার হায়াত আল্লাহ 50 বছর দিয়েছে, আপনি পারেন না কেন আরো 20 বছর আপনার হায়াতটা বাড়ায় নিতে? পারবেন? তাহলে জিন্দেগি চলবে কার? আল্লাহ। রব চায় জিন্দেগি, মন চায় জিন্দেগি চলবে না। যেই রবের হাতে আমাদের জীবন মরণ জানেন। আপনার এলাকায় সাবমার্সিবল গুলো দেখেন, এখানে মাটি খনন করে 100 ফিট 400 ফিট নিচে পানিটা বের হয়। ও বাড়ির মালিক, তুমি জানায়া নাও, এই অথই পানি মাটির নিচ থেকে মোটরটা পানি উঠেছে, সুইচ হলো আপনার আমার হাতে, বাড়িওয়ালার হাতে। কথা বলেন ঠিক কিনা? তবে এটাই শেষ না, জানায় না রে মুমিন, আপনার আমার মেন সুইচ, যে জমিনের মালিক আল্লাহ, পানির মালিক আল্লাহ, মোটরের মালিক আল্লাহ, ডিবের মালিক আল্লাহ, যেখান থেকে পানি উত্তোলন হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওই জমিনের মালিক সুইচ একমাত্র আমার আল্লাহর হাতে। চিল্লায় কোন ঠিক কিনা? 29 পারা সূরা মুলুকের মধ্যে আমার আল্লাহ জানায় দিল, এই যে মাটি জমিনটা চিরে যে পানিটা বের হচ্ছে, এর মুমিন আমার মালিক হেড অফ দ্য ডিপার্টমেন্ট নিজের জমিন থেকে যদি বলে পানি বন্ধ হয়ে যাও, বলো বলো আপনার আমার কি সুইচটা কাজ হবে? জিন্দেগিতে পানি পাওয়ার খবর নাই। কথা গণ ঠিক কিনা? আমার মালিকের কত দয়া, কত মায়া। এত অন্যায় করার পর আমার মালিক কোনদিন ধমক দেয় নাই। চিল্লায় কোন ঠিক কিনা? এত বড় অন্যায় করি, পাপ করি, এত গুনার সাগরের মধ্যে ডুবাছি,
এরপরে কোনোদিন আমার মালিক আপনার আমার ভাতের প্লেটটা কেড়ে নেই, ঠিক কিনা জোরে কর। আপনাকে কাপড় দিচ্ছেন, খানা দিচ্ছেন, রহমতের নজর আমার মালিক তাকাইছেন। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियों का काम है, अल्लाह अल्लाह। इसी शेरे निस्तुनाम शेरे शाकर में कुना जानम तनाम। अल्लाह अल्लाह तू मेरा मालिक है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। আল্লাহু আকবার জোরে বল। কি আপনারা কষ্ট পাচ্ছেন? সামনে ইলেকশন আসতেছে, চিন্তার কারণ। সামনে ইলেকশন, একটা সিগারেট, একটা বিড়ি, এক কাপ চা যখন আমরা পাই, কিসের আল্লাহ কিসের নবী, নেতার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গলা ফাটায় দিয়েছিল। এখন ঠিক কিনা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই কিন্তু গরিবের বন্ধু, স্লোগান দেয় না, না দেয় জোরে কর। কিসের গরিবের বন্ধু? বন্ধু তো হবে একটা, ওই ব্যক্তি আপনার আমার বন্ধু, যেই ব্যক্তি হবে কবরে হাসরের মাঠে হবে আপনার আমার বন্ধু। আল্লাহু আকবার। এই দুনিয়ার বন্ধু কিছুই না। আপনি আমি রাতের বেলা অন্ধকারের মধ্যে বিপদের মধ্যে পড়লাম, নেতা নেত্রীকে ফোন দিলাম, আসেন আমি বিপদে পড়ছি, একদিন, এরপরে কয়েকদিন পর আরেকবার, দুইবার, কয়েকদিন পর আরেকবার, তিনবার, চতুর্থ দিন যখন ফোন দাও, তোমার নেতা নেত্রী বলে তোমার কি আমি চাকরি করি বাটা, রাত 12টা বাজে, গভীর ঘুমের মধ্যে বিভোর, এই মুহূর্তে বারবার তুমি ডিস্টার্ব দাও, কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর অ্যাকসেপ্ট করবে না। আমার মালিকের কত দয়া, আমার মালিক বলে লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম। আরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নেই, সন্তান নেই, খানা দানা নেই, তন্দ্র তার পাকড়াও করতে পারে না। আল্লাহ বলে তোমার নেতা ঘুমায়, তোমার নেত্রীতে ঘুমায়। এ মুমিন জানা, আল্লাহ বলে আমার ঘুম নাই বান্দা, যে কোনো মুহূর্তের মধ্যে 24 ঘন্টা তুমি আমার নাম দিবা। তুমি যখন বলে আল্লাহ আমি বিপদে পড়ছি, সঙ্গে সঙ্গে মালিক লাব্বাইক বলে তোমার বিপদ থেকে উদ্ধার করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই ফোনের কত দাম, নেটওয়ার্কটা কত দাম। এই ফোনটা যতই দামি হোক, পানিতে পড়ে গেল নষ্ট, নেটওয়ার্ক নাই, কথা নাই, ফোনের দাম নাই, ব্যাটারির চার্জ নাই, ফোনের দাম নাই। এরপরে তাকাও, সিমের মধ্যে টাকা নাই, ব্যালেন্স নাই, এমন মুহূর্তের মধ্যে আমার আল্লাহ বলে আমার নেটওয়ার্কটা এরকম দুর্বল কোনো নেটওয়ার্ক নয়। এরে মুমিন জানেন, আজকে যদি তুমি রাত দিন রাত 24 ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে তুমি ডাক দাও মালিক, ও আল্লাহ আমি বিপদে পড়ছি, আমি তোমার গোলাম, তুমি আমার রব, তুমি আমার উদ্ধার করায় দাও। আল্লাহ বলে রাত 11টা 12টা, প্রতিদিন প্রতি রাত 1 ঘন্টা, 100 ঘন্টা, 100 দিন, 10 বছর আমার আল্লাহ বলে আমি রাগ করব না, আমি মাওলা তোমার রহমতের কোলের মধ্যে নিয়ে আনিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, একটা জিনিস জানায় না, তাহলে বন্ধু প্রকৃত কে হবে? আমার বন্ধু আল্লাহ এবং আল্লাহর নবী। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় কেউ না। নেতা কেন? আপনার বাপ আপনার আপন না, মা আপনার আপন না, স্ত্রী আপন না, ছেলে মেয়েগুলো আপনার আমার কোনো আপন জন না, ঠিক কিনা? জোরে কোন। এ মুসলমান, একজন হাজী সাহেব, ইমাম সাহেবের সঙ্গে তার রিলেশন সম্পর্ক, উনি বলেন আসলে দুনিয়াটা কেমন চিনা না,
তোমার তো সম্পত্তির অভাব নেই, 1.5 থেকে 200 বিঘা সম্পত্তির মালিক। বলে হ্যাঁ। এবার তোমার বেটা একদিক ফিল্ডিং মারে, মেয়ে একদিক চলে যায়, স্ত্রী তো তোমার পরোয়া করে না। সম্পদ আছে বিধেই তোমার দাম আছে, তোমাকে মানে। তুমি যদি আজকে মরিয়া যাও, আজকে তোমার নামে একটা মিলাদ পর্যন্ত তোমার স্ত্রী পরিবার কেউ করবে না। তাই নাকি বলে হ্যাঁ, ভালোবাসা কারে কই প্রকৃত ভালোবাসা, আন্তরিক মহব্বত কারে কই বাসার মধ্যে আপনি যান, যাইয়া 2 হাত পা একবারে এইরকম মেল করে ছাড়াই দিবেন, মরে যাইবেন। বলে মরার ভান ধরবেন, মরার আগে মরার ভান ধরা লাগে, ঠিক কিনা জোরে কোন? এ নবীর জনে না। একটা রাজা মশাই ইনি বলে আমি তো পাইক পেদা উজিন নাজির মন্ত্রীগুলো আমি সফরে যাইব, শিকারে যাইব, 6টি মাস পর বাড়াই মধ্যে আমি ফিরব। এবার প্রথম নম্বর স্ত্রীকে বলে তুমি কি নিবা? স্ত্রী বলে সুন্দর গলার হার আমার জন্য একটা ওই দেশ থেকে নিয়ে আসবা। দ্বিতীয় নম্বর স্ত্রী বলে তুমি কি নিবা? বলে 1 জোড়া চুড়ি নিয়ে আসো ওই দেশ থেকে। 3 নম্বর স্ত্রী বলে তুমি কি নিবা? উনি এবার বলে আমার জন্য তুমি আনবা কি বলেন, একটা কানের দুল আনবা। দুল পর্যন্ত আপনারা সব শেষে গেট দিয়ে যখন পার হয়ে যায়, এবার গেটের মধ্যে সুন্দর একটা ময়না খাঁচার মধ্যে বন্দি। এবার বলে ছেলের আবদার, স্ত্রীর আবদার গুলো মানলাম, আমার আদরের ময়না বলু আমি যাচ্ছি সফর অমুক দেশের মধ্যে, তোমার জন্য আমি কিনে আনবো। ময়না এবার ডাক দেবে, ও জাহাবনা কি আর নিব, কিছু আনা লাগবে না, তবে যেই দেশের মধ্যে আপনি যাচ্ছেন ওই দেশে আনাচে কানাচে গাছের ডালের মধ্যে আমার মতো ময়না ঘুরিচ্ছে, হাজার হাজার ময়না পাখি এই ময়নাগুলো ঘুরিচ্ছে, কিছুই লাগবে না, মাত্র আমার সালামটা পৌঁছায় দিবা। আল্লাহু আকবার। কিছু নিবা না? বলেন আমি কিচ্ছু নেব না, শুধু আমার সালাম। ওই আমার জাতি ভাই যে ময়না তাকে বলবো আমার বাসার পিঞ্জিরার ময়না তোমাদেরকে সালাম দিছে। সুবহানাল্লাহ। এবার চলে গেল। যাওয়ানোর পর যাইতে যাইতে বলে সফর করেছি, শিকার করেছি, দেশের মধ্যে যখন ফিরে আসবে লম্বা চড়া ঘটনা শর্টকাট বলে ছেড়ে ভাই এবার সব বাজার ওকে কমপ্লিট করেছে। এবার বলে আমার ময়নার কথা তো আমি ভুলে গেছি। ময়না যে সালাম দিতে বলছে, এ উজির নাজির পাইক পেদা মন্ত্রী দৌড়ে আয়, আসছে বলে আমার ময়নার আবদার সালাম দেওয়ার কথা, চলো আমরা জঙ্গলে একটু যাই। একটা বিশাল বড় গাছ, এই গাছের মধ্যে হাজার হাজার ময়নাগুলো বসে আছে। এবার বলে ময়না তোমাদেরকে আমি তাকে বলি আমার বাসার মধ্যে পিঞ্জিরে একটা ময়না আছে, তবে এই ময়নাটা কিছুই নিবে না আমি বলছি। বলে না না না, ওই ময়না পাখি বলছে আমার জাতি ভাইকে আমার সালামটা পৌঁছায় দাও। আমি তোমাদেরকে সুন্দর করে তার সালামটা পৌঁছায় দিলাম। যেমনি বলছে বলা শেষ হয় নাই, হাজার হাজার পাখি সঙ্গে সঙ্গে মুইরা নিচে পড়ে গেল। আল্লাহু আকবার। একটা পাখি জীবিত না। মন্ত্রী পাইক পেদা বলে কি করলা? ও রাজা মশাই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব না দিতে মইরা গেল, ব্যাপার কি? বুঝলাম না। আমরা ফায়ার করি নাই, তীর ধনুক মারি নাই, কোন মেডিসিন স্প্রে করেছি আমরা? না। তাহলে কি সমাজ ভাই? এবার চলে আসলো। আসার পরে বন্ধু জানে না বাসার মধ্যে ঢুকছে, ঢুকানোর পর এবার বলে আশ্চর্যের ময়না সকলের আগে তোমার আবদারটা পূরণ করব। আমার গলার হার চুরি এরপরে যা কিছু কানের দুলগুলো সবগুলো চেনগুলো আমি রাখিয়ে দিলাম, তবে আমার একটা আফসোস, তুমি যে বললা সালাম দিবা আমি সালাম দিলাম। ময়না বলো আর কি বললো? বললো আর কি তোমার সালামের জবাব না দিবি সব ময়নাগুলো জমিনে পড়ে মারা গেল। তাই নাকি? বলে হ্যাঁ। বলার সঙ্গে সঙ্গে দেরি করলো না, ওই বাড়ির পিঞ্জিরের পাখিটাও ছটপট ছটপট করতে করতে মারা গেল। রাজা বলে খুশির সংবাদ,
6 মাসটি পর আমি বাসার মধ্যে আসলাম, কতগুলো কম্বলগুলো নিলাম, স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে এলাম। এই সংবাদ দিলাম আদরের ময়না এই নিয়ত দেখে মারা গেল। চোখের পানি ফেলে কান্নার আওয়াজ, বাসার স্ত্রী পরিবার ছেলে মেয়ে ভইরে গেল। বলে কি হয়েছে? বলে ইনার সালাম দেওয়ার পর ময়না মরছে, আমি সংবাদ দিলাম নিয়ত মরে গেল। এবার বলে কান্না করে কোনো লাভ হবে না, তালা চাবি নাও, তালা খুলে ময়নাকে ডাস্টবিনে ফেলে দাও। মরা পাখির দাম আছে, এই ঘুমাই কাটে, এই ছেলে ঘুমাও না বাবু, ঘুমাও না, জায়গায় থাকো, চোখে পানি দাও, বেটা ঘুমাচ্ছে কেন? আরে মিয়া অক্টোবরতে এই পর্যন্ত চলিচ্ছে, কি করেন সামাদ ভাই? অক্টোবরতে শরীরটা আমার তো একটা, আমি তো মানুষ। কোন রাত 3টা প্রোগ্রাম, 2টা গতকালকে 2টা করছি, চলে রমজান আগ পর্যন্ত রমজান প্রোগ্রাম নেই, রমজান পরও না হলো 25-26টা প্রোগ্রাম রমজানের পর। তো কই ঘুম? গাড়িতে ঘুমাই, বাসায় যে ঘুমাবো বলে ফজরের নামাজ পড়বো, তাহলে একটু 1 ঘন্টা জিকির করি, নামাজ ফজরে পড়ে আবার ঘুমাই। রাতের ঘুম আর দিনের ঘুম এক হয়? জোরে বলেন হয়? ডাক্তার কি বলে? ডাক্তাররা বলে 1 রাত যে ঘুম জাগে 7 রাত ঘুমাইলো 1 রাতের সমতুল্য হয় না। কথা বলেন ঠিক কিনা? এবার ছেলে মেয়ে স্ত্রী পরিবার গুলো বলে ফেলায় দাও। গেট খুলছে, খোলানোর পর বাম হাত দিয়ে ময়নার ধরেছে। এবার ধরে ময়না কিনে ডাস্টবিনের মধ্যে যখন ফেলায় দেয়, দূর থেকে ফেলায় দেয়, ওই জায়গায় ডাস্টবিনে পড়ার সঙ্গে সঙ্গে ময়না উড়াল দিয়ে আবার গাছের ডালে চলে যায়। আল্লাহু আকবার। জাহাপনা রাজা মশাই বুঝলো না, বলে আল্লাহ কি ব্যাপার, স্বপ্ন দেখলাম, মরা পাখি কেমনে জীবিত হয়ে গেল? এ ময়না, তুমি কি আমার সঙ্গে ধোঁকাবাজি প্রতারণার শিকার হয়ে গেল? আমি বুঝলাম না, ধোঁকা দিলা তুমি আমারে। এবার ডাক দিয়ে বলে রাজা, জানে না আমি যদি আপনার সঙ্গে মরার আগে যদি মরার ভান না ধরতাম, জিন্দেগিতে আপনার পিঞ্জিরার থেকে আমি রেহাই পাইতাম না। ঠিক কিনা? জোরে কর। রাজা মশাই কি বলবো, আপনার ওখানে হাজার হাজার ময়না গাছ থেকে পড়ে গেছে, আপনি বলছেন মরে গেছে, বরং মরে নাই, ওরা তো আসলে আপনি আসার পর তারা উড়াল দিয়ে চলে গিয়েছে। আল্লাহু আকবার। জোরে কর। এরে মুসলমান ইমামবার, এবার হাজী সাহেব, ইমাম সাহেব, ঠিক আছে আমি তাই করব। বাসার মধ্যে যে দরজাগুলো এবার খুলে, জানলা খুলে দিয়ে উনি শুয়ে পড়লো। লোকজন কান্নার আওয়াজ। ছোট বেটা মনে করছে আমার বাবা নাই, মসজিদ থেকে আসি এখানে শুয়ে পড়ছে, আর আমার বাবা যেখানে মারা গিয়েছে। কান্নার আওয়াজ। এবার বৌমাগুলো কান্দে, ছেলে মেয়েগুলো কান্দে, কান্না করতে 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 এক পর্যায়ে বলে লাশ বের করো, পচে গলে গন্ধ, বাসার মধ্যে লাশটা রাখবেন, যতক্ষণ রাখবেন ভয় ভীতি পাবে সন্তানেরা। ঠিক কিনা? জোরে কন। মরার পর আপনার দাম কমে গেল, লাথি দিয়ে লাশটা ফেলাই দিল, বলে হাতটা তো এরকম হয়ে আছে, পা গুলো একবার মিল করা আছে। এবার কি করব? আগের যে ছোট্ট দরজা, একটা লাশ বের করতে গেলে কিন্তু এবার দরজা ভাঙা লাগবে বা দরজাটা খোলা লাগবে, হাত তো এইরকম হয়ে আছে। এক বেটা বলে না না না, বাপ তো মারাই গেছি, দরজা ভেঙে কোনো লাভ হবে না। এবার আমরা ওই বাবার হাতটা, 2টা হাত কেটে ডাইরে সোজা করাই দিই। জোরে কর নাউজুবিল্লাহ। আরেকজন সন্তান বলে ভেঙে দাও না কেন, ভেঙে সোজা করে দড়ি দিয়ে বেঁধে ফেলো, এরপরে বের করো, তারপর দরজা ভাঙ্গা যাবে না। নাউজুবিল্লাহ। জোরে কর। ছেলে বউ মাসুদি বলে আপনার আমার পরিস্থিতি কি? এবার যখন ভাঙ্গার প্ল্যান পরিকল্পনা করে, এবার দৌড়ে লাফ দিয়ে উঠে বলে বাজান প্লিজ পা ধরে আমি মাফ চাই, আমি সম্পদের মালিক, আসলে তো কারে ভূতেকে আমি খাওয়াছি কলা রুটি দুধ কলা, আমি কাল সব মানুষ করতেছি, কারণ আমার হাত তোরা ভেঙে দিবি, কেউ বলে কেটে দিবি দরজার চাইতে, এইরকম আমার চাইতে দরজার দাম বেশি। তোরা যখন আমার সম্মান ইজ্জত করলি না, পরকালে আমি চলে যাইব, ফেরেশতার হাতে পিটানি খাইব, দোয়া কবরের মধ্যে তোরা করবি না। চিল্লা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই,
আমার যেই হবে প্রকৃত বন্ধু, আমার মসজিদ, আমার মাদ্রাসা, এখানে আমি জমিগুলো দান করে যাইব, কারণ তোরা আমার কেউ না। আমার মৃত্যুর পরে সদকায়ে জারিয়া কবর আল্লাহ পৌঁছায় দিবে। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার বন্ধুর এক্সাম্পল দিতে গেলে আরো সময় লেগে যাবে। এরপরে বলে অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, কেন বলো? চেঞ্জ করে নাও, এটা গুনাহে কবিরা। একটা মানুষের সঙ্গে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, ফুল তো একবার একেবারে, ফুল তো পাক পবিত্র, এই ফুলের সঙ্গে মানুষের তুলনা করা যাবে না, ঠিক কিনা জোরে কন। আপনি অন্য স্লোগান দিয়ে বন্ধুকে উৎসাহিত করো, উদ্বুদ্ধ করো, আমার সমস্যা নাই। তবে যখন আপনার নেতা আজকে ভাষণ দিলেন, ইসলামী একজন নেতা, আল্লাহু আকবার জোরে বল, হাতের তালি কেউ দেয় নাই, দিয়েছেন নাকি আপনারা? না না না, কুসংস্কার, ভিত্তিহীন এইরকম লোকের দিক তাকাও। কেন হাতের তালি দিবা? হাতের তালি পৃথিবীর শুরু থেকে উদ্বোধন করেছে আবু জেহেল, নাউজুবিল্লাহ জোরে বল। এই হাতের তালি, নেতা আসছে, নেতা নেতৃত্ব ভাষণ দিবে, আমি রাস্তা ক্লিয়ার করে দেবো 3, 4, 5 কিলো কারেন্ট দিয়ে দিব, আপনার 10,000 ইটের ব্যবস্থা করে দিলাম। আপনারা হাজার হাজার শ্রোতা বলবেন মাশা আল্লাহ, জাযাকাল্লাহ। আমার নেতার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেয়, হায়াত বাড়ায় দিক, জোরে কোন সুবহানাল্লাহ। এ মিয়া আসছে বড় দোয়ার নাই, কোথায় পাইবা? হাতের তালি যখন দিলা, ওই নেতার কল্যাণ আপনি করলেন না, নেতার জন্য কল্যাণ বই নিয়ে আসলা, ঠিক কিনা জোরে কোন। এই জন্য খবরদার খবরদার, ভুল হাতের তালি আমরা দিব না, আল্লাহ মাফ করুক, আল্লাহু আকবার জোরে কোন। আমি মুসলমান, আপনিও মুসলমান, কিন্তু আমাদের কার্যকলাপ যেভাবে চলতেছে, মুসলমান ইসলাম খুঁজে পাওয়া যায় না, চিল্লায় কোন, ঠিক কিনা। এই মাঠে আগামীকাল যদি একটা শিল্পী নিয়ে আসেন, গায়ক নিয়ে আসেন, গায়িকা নিয়ে আসেন, ডান্স দেওয়ার ব্যবস্থা করেন, মাত্র 1 ঘন্টা ভ্যানে করে আপনারা মাত্র বলবেন অমুক নায়িকা আসতেছে, ডান্স দিবে, 1 ঘন্টার ভিতরে এই জায়গার মধ্যে জায়গা দেওয়া যাবে না। তাহলে গান শোনার জন্য মানুষ পাগল, তাফসীর শোনার জন্য পাগল না, ঠিক কিনা জোরে কর। কেন লোক এখানে আসবে না? আমি বলতে চাই, আপনারা যেই যেখানে আছেন তাড়াতাড়ি আসেন, আপনি তো মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু মুসলমান হলে হবে না, প্রকৃত মুসলমান হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা। ইসলামী আন্দোলন কায়েম করতে হবে, যাকাতের ব্যবস্থা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আবার ভিতরে যদি এগুলো না থাকে, আমি মুসলমান বলে দাবি করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা। স্বাধীনতা আছে তোমার, ঠিক আছে, তোমার কমন সেন্স হিতাহিত জ্ঞান দিয়ে আল্লাহ পাঠাই দিল, বাকি সিদ্ধান্ত তোমার। তাই বলে তুমি যাকে খুশি তাকে ভোট দিবা, তাই বলে তুমি যা ইচ্ছা তাই করবা, তারপর তাই বলে এরপরে আরেকটা কথা যে আছে, বলে ধর্ম যার যার, উৎসব সবার। কি সামাদ্দা আব্দুল সামদ কি বলিনি, এটা হারাম, নাউজুবিল্লাহ জোরে কোন। তাহলে আমি বলি বিয়া যার যার, বউ সবার হবে। হে হুজুর হবে, এ হুজুর ভাই হবে না, হুজুর হবে। আমের বাগান যার যার, টাকা আম বিক্রি করে টাকা হবে সবার, ঠিক আছে। চাকরি যার যার, বেতন সবার, ঠিক আছে। কেন হবে না রে ভাই? আপনার জমিনের মধ্যে স্কিনে 3টা ফসল আপনার আবাদ করে, আমার এলাকা তো জমি জমা হয় না, আমের বাগানের এলাকা, এখানে আপনারা 3টা ধান পান। এরপরে যদি বলেন ধান আমরা মাথার ঘাম পাই ফেলে আবাদ করব, জমি যার যার, ধান বিক্রি করে টাকা হবে সবার, হবে না হবে, জোরে বলেন হবে। তাইলে ধর্ম যার যার, উৎসব সবার হবে। কেন নেবেন? আপনার হিন্দু ধর্ম, সাঁওতালের ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, মুসলমানের ধর্ম, আপনি জানেন হবে না। ডাইরেক্ট কোরআন থেকে প্রমাণ। ও দুনিয়ার মানুষ, তুমি পূজাতে যাইবা না, তুমি যাইবা না, ও হিন্দুর, বৌদ্ধর, খ্রিস্টানের মধ্যে তুমি যাইবা না। এর দলিল কি? এর প্রমাণ কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহু আকবার জোরে বল। এটা আল্লাহর কোরআনের দলিল। বলি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা। এ মুমিন জানানা, খবরদার খবরদার,
তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না। আল্লাহু আকবার জোরে কোন। আসেন মুসলমান কার এই আয়াতের উপর আমি কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কেন যাইব, ওরা কেন আসবে? একজন হিন্দু লোক বলে হুজুর মুসলমানের যন্ত্রণা আমার ভালো লাগে না। বলে কেন? বলে আমারে কোনোদিন দেখছেন তোমার জুমার মসজিদে জান্নাত দিয়ে কোনোদিন কি মারছে? আমি বলা না ভাই দেখি। বলে আপনার ঈদের মাঠে দেখছেন? আমার বলেন না আমি দেখিনি। দেখিনি আমি বলবো কেন? আপনার মেয়ে ছেলে মেয়ে স্বাস্থ্য ভাই বোনের বিয়েতে আমাদের দেখছেন? বলে না না না। তাহলে আপনার মুসলমান আমাদের চুরকি ঘুরে যখন তখন কেন মুসলমানেরা আসে? আমাদের মেয়ের বিয়ের সময় আপনার মুসলমানেরা কেন আসে? এরপরে আমাদের অনুষ্ঠানের মধ্যে আপনার মুসলমান কেন আসে? মুসলমান তো লাঞ্ছিত অপমানিত হবি, কথা বলেন ঠিক কিনা? কেন যাইবেন? ওরা তো আসে না। এটা মুসলমান ওখানে যাওয়া তো ঠিক না, একেবারে বিলকুল নাজায়েজ হারাম, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ইমানদার, তাহলে আমাদের বন্ধু হলে এক নম্বর যেই ব্যক্তি বন্ধু হবে আমার কবরে, ওই ব্যক্তির চরিত্রটা উনি অতি উত্তম বলে। যেই ব্যক্তি হলো নবী, সাহাবা, আজমাইন, খোলাফায়ে রাশিদিন, যেই যুগে মিয়ারে হক খায়রুল কুরুন বলা হয়, একবার শ্রেষ্ঠ যুগ, এই লোকগুলোকে স্বর্ণ যুগের লোক বলা হয়। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে আপনি আমি কি? আপনার আমার ভুলের কোনো হিসাব নাই। ভুলের সঙ্গে খবরদার তুলনা মানুষকে দিবা না। এরে মুমিন জানেন, আপনি আমি যদি আজকে আল্লাহর পথে যদি আমি চলি, এই জমিন হবে আল্লাহ, আপনি আমি আল্লাহ। এই জমিনে আইন চলবে একমাত্র আল্লাহ। আইন চলবে কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলার বান্দা আমি জমিন আল্লাহ। এই জমিনে চলতে হবে আইন, কারণ তা ওরে সব ভুলে আসে এক হয়ে যাও, সব ভুলে এক হয়ে যাও ওরে মাঝি মোল্লা। এবার সবাই এক হয়ে যাও যারা মানো আল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহকে মানতে হবে, আমি আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। বয়স আমার 40 ছিল, 50-এতে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতায় নেতায় রেশারেশি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না ভাই? ঠিক জোরে কর। সোনার বাংলা নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বাণী শুনতে শুনতে আমরা হলাম পেরেশান। সিল্লা এখন কত ঠিক না ভাই? ঠিক। এই মুসলমান ইমানদার, তাকে দেখো, এই বাংলার জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত জনপ্রিয়তা, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি। দেশপ্রেমিক, দেশের মহাব্বত, দেশের ভালোবাসা মূর্তি যদি হয়, এই দেশের মাটির মধ্যে আমি মরবো। চিল্লা কোন ঠিক কিনা? অন্য দেশে যাব না। আমি এই গ্রামের সন্তান, যদি মূর্তি হয় গ্রামের মধ্যে মরবো। কারণ একটা জিনিস জানা না, আমার নবী মক্কা থেকে মদিনা এমনি এমনি যাই নাই। কাফের জুলুম, অন্যায়, অত্যাচার আমার নবী মক্কা থেকে মদিনায় গিয়েছে হিজরতে, কথা কোন ঠিক কিনা? এরপরে যায় আমার নবী শুধু জন্মভূমির দিকে আবার নজর করে তাকায় আর চোখের পানি ফেলে কাঁদে। সাহাবীকে বলে, সাহাবী তুমি জানো না আমার আজকে যেখানে জন্মভূমি আমি যাইতাম না, অথচ আমার বাধ্য করাইছি আমি জন্মভূমি ছেড়ে মদিনার দিকে আমি রওনা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এ মুমিন জানে না, এ পত্নীতলা লোকের ভাই, গোপীনগর ভাই, আপনারা জানেন না জন্মভূমির দাম বেশি। জন্মটি যদি হয় জন্মভূমির মধ্যে মরবো, আল্লাহর হুকুম নিয়ে মরবো। জমিনকে আমরা ভালোবাসবো, দেশকে আমরা ভালোবাসবো। একটাই কথা, যতক্ষণ পর্যন্ত আমার ভাই আব্দুস সামাদ বলে গিয়েছে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই মুসলমান ইমানদার,
জানেন না, আজকে আপনার আমার মহব্বত ভালোবাসা যদি অন্য মানুষকে দেখানোর জন্য হয়, আল্লাহর কসম চ্যালেঞ্জ করলাম, আপনার ৭০ বছর জিন্দেগির ইবাদত আমার মালিকের দরবারে কবুল হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? ও পদ্মানের মা, মাগো জানে না, আপনাকে আমি বলতেছি ও মা, কারণ আমরা মা বাবাকে শ্রদ্ধা করি, সম্মান করি, মাদের ইজ্জত সম্মান আমাদের চাইতে অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? নবী রাসূল গাউস কুতুব পীর মশাই পয়গম্বর বক্তা হাফেজ কারি সবকিছু আমার মার অবদান। আল্লাহু আকবার জোরে বল। ও মা, এই বাংলার জমিনে একজন লোক আমার বলে, আমার এলাকা থেকে ডাইরেক্ট বলে 5 জন তারা বান্ধবী বলে পোরশার জমিন থেকে, বলে সাপাহারের জমিন থেকে রাজশাহী গেল, বোরকা পরেছি, মাছ রাস্তায় আত্মীয়র বাসার মধ্যে উঠছে, ড্রাইভার আমার বলে গাড়ি রিজার্ভ করছে, ভালো ফ্যামিলি কথাটা শুনে হাতে হাত মোজা পায়ে পা মোজা, ড্রাইভার বলে যখন গাড়ির মধ্যে উঠলো আমি মনে করলাম মনে হয় আকাশ থেকে ফেরেশতা গাড়িতে ঢুকছে। আল্লাহু আকবার। হায় হায় চেহারা একটুকু দেখা যায় না, এত চমৎকার, কিন্তু যায় দেখি রাজশাহী একদিক দিয়ে আত্মীয়র বাড়ির মধ্যে ঢুকে সব বোরকা খুলিয়া ব্যাগের মধ্যে নিয়ে নিল। এবার বলে চলো কই যাইবা? বলে চলো নিউ মার্কেটে যাইবা। এবার মুখ খোলে একবারই খোলা মেলা মার্কেট করতেছে। তাহলে এনার পর্দা আল্লাহকে খুশি করার জন্য না মানুষের দেখার জন্য? কি বলেন তুমি? তোমার স্বামীর ভয়, শ্বশুরের ভয়, শাশুড়ের ভয়, আল্লাহর কসম তুমি বেহায়া হবে যেইভাবে আল্লাহকে ধোঁকা দিয়ে তুমি চললা, পৃথিবীর মানুষের চোখের ফাঁকি দিলা, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশপ্রেমিক যতক্ষণ আমি চ্যালেঞ্জ করে একটা কথা বলি, এই দেশের জমিনকে যতক্ষণ নেতা নেত্রীরা নিজের জীবনের চাইতে প্রিয় ভালোবাসা মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিন থেকে দুর্নীতি কখনো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ মিয়া, আমার আপন শ্বশুর হজ করার পর বলে আমার ওজনগুলো 40 কি 50 কেজি না কত যেন বেশি হয়ে গেল প্লেনে, তখন উনি বাঙালিকে বলে এটা ফেলাই দিবে, কিছু দিয়ে একটু মালতেই টাকা পয়সা দিই নাকি? ঘুষ কোথায় চলে দেখেন, ওই প্লেনে 10 কেজি মাল কত রিয়াল যেন দিল, কত ঠিক আছে রাখো বক্সে রেখে দিল। ঘুষ কই চলে? ওখানে ঘুষ চলিচ্ছে। নাউজুবিল্লাহ। ধর্ম ব্যবসা ব্যবসা শুরু করেছে, মক্কায় যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিচার হয় বাংলার জমিনে এসে। কথা বলেন ঠিক কিনা? কোথায় যাই বড় ভাই তাহলে আমরা? কি করতেছেন আপনারা? হজ নিয়ে ব্যবসা, আজকে দালাল ছাড়া কোনো কাজ হয় না। আগে যখন আমরা বিয়ে শাদীর ব্যাপারে তখন দালাল অ্যাকসেপ্ট করে জমি জমা ক্রয় বিক্রয়, এখন একটা মুরগি বিক্রি করতে গেলে দালাল আছে। কথা বলেন ঠিক কিনা? কোর্টের মধ্যে দালালের তো অভাব নাই, কোর্টের ইট পর্যন্ত দালাল, ইটেরাও টাকা আছে, টাকা দাও টাকা দাও টাকা দাও। কথা কোন ঠিক কিনা? কি অবস্থা! জমি রেজিস্ট্রি করে শান্তি নেই, তহসিল অফিসে গেলে সারা কথা শুনলে মনে হয় আল্লাহর ফেরেশতা নেমে আসছে। বিজিএম কারেন্টের অফিসার এর থেকে এত বড় দাঁড়িয়ে, এর থেকে জুব্বা হাই সুবহানাল্লাহ না নজিপুরে। আজ থেকে আমি অনেক বছর আগে গেছিলাম, আমি বললি ঠিক বা আল্লাহর ওলি রে, হায় হায় জানটা ভরে গেল। কিছুক্ষণের ভিতরে যখন চলে আসলো একটা লোক বলে স্যার আসসালামু আলাইকুম। সালাম তো দিতেও জানা না, এটা লেখাপড়া মানে কি ওরা ডিম শিখছে। ঠিক কিনা জোরে বল। বেটা তোর সালামের অর্থ কা, তোর অর্থটা কি? এটা সালাম হলো তোর? চলে স্যার এটা এই যে বলে ট্রান্সফর্মা বলে না, ট্রান্সফর্মা। স্যার দেখলাম, আর একটু দেখো হয় কিনা, তাহলে এটা লাগাই দাও। বলে না স্যার দেখি। ওই স্যার দেখেন, ওরা বলে হবে না, বলে নিজে ঘুষি বলে ইলেকট্রিশিয়ানকে ডাক দিয়ে মেরামত করে তারপর পাঠায় দাও। তার মানে বুঝলাম ওই আগে টাকা পয়সা কমপ্লিট করেছে, নতুন দিতে গেলে আরো টাকার প্রয়োজন, এটাই মেরামত করে কোন রকম সেজে গুজে এটা দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম সুবহানাল্লাহ, কোন জমিন আসি রে বা, কত টাকা দিয়ে খাইছে আল্লাহই ভালো জানে। মাথার তালি থেকে পায়ের তালু পর্যন্ত ঘুষ দিয়ে একেবারে ভরে গেছে। সুরতের সঙ্গে সিরাতের মিল নাই, কথার সঙ্গে কোনো কাজের কোন রকম মিল নাই। কথা বলেন ঠিক কিনা? কেন এগুলো কেন চলবে? আমার জমি রেজিস্ট্রি করতে যাব, তুমি টাকা দেবা, প্রকাশ্য বললাম 3 দিন ঘুরালো। এক মুহুরি বলে হুজুর দুনিয়া তো জীবন আপনি ঘরে নিকো না রে ভাই, সাদা সিধা লোক, শালা আমাকে হুন্ডার তেল খরচে 5 লিটার তেল খরচ, ওটি হয় না, ওটি ওই কাগজ তুলতে ওটি ফের কাছে ওটি। হুজুর মানুষ এত দাবড়ি আমাকে লিয়ে গেছেন, তোরা এখন কি করু? হুজুর বোঝেননি? কয় না, কয় যে টাকা লাগবে, টাকা কয় দেন, টাকা দেন কত? কয় 1000, মাত্র 1000 টাকা। বলে হ্যাঁ। কয় আপনি হুজুর মানুষ তো ওয়াসনসিয়ত করেন, ফাঁস করবেন কি না, শরমে চাইতে পারেন, আমরা খালি দাবড়ি নিয়ে বেড়াচ্ছি।
আরে আমার যখন ঘুরে নিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে, তাহলে মিডিয়া মাধ্যম দিয়ে অন্য কোনো প্রসেস অনুযায়ী টাকাটা নিয়ে আমার কাজটা করে নিয়ে আমি কথা বলেন ঠিক কিনা। তখন চললাম সুদ ঘুষ দিয়ে জনাব ব্যভিচারী দিয়ে দেশটাকে ভর্তি করে ফেলাইছে, কথা বলেন ঠিক কিনা। তরুণী যুবতী রাস্তাঘাটে ফুটবল ভলিবল খেলছে মাঠে, লাপিতের সেলুনে গিয়ে চুল সাটে, লেবাসে পোশাকে লগ্ন ঠাটে, লগ্নতা প্রতিরোধ করব, আদর্শ দেশে মোরা গড়ব। আল্লাহু আকবার জোরে কোন। দলাদলি কেন আজ নেতাই নেতাই, বাড়াবাড়ি কেন ভাই কথাই কথাই, উচিত কথাই কেন মাথায় ব্যথা, তাছাড়া তো ইমানেরই লগ্ন ব্যথা। রসুলের রাজনীতি করব, আদর্শ দেশে মোরা গড়ব। আল্লাহু আকবার জোরে কোন। রসুলের বাগানে ফুটিছে ফুল, সাহাবীদের সরলে আকুলেরই কুল, নিশ্চয়ই ওলামা নায়েবে রাসূল, তাদের সাথে মিলে করব কুচুল। ওলামাদের দলে মোরা থাকব, আদর্শ দেশে মোরা গড়ব। আল্লাহু আকবার জোরে কোন। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। কিসের তোমার কাটিং ফিটিং চুলের ডিজাইন আর পোশাকের? তোমার পোশাক তোমার চুলের ডিজাইন হলো মোহাম্মদ আরবিয়া নবীজির ডিজাইন, কথা বলেন ঠিক কিনা। তুমি আমার নবীর পোশাক তুমি পরো, আমার নবী যেভাবে চুল রেখেছে মাথা সেভাবে রাখো, আমার নবী তোমাকে কবর একসেপ্ট করে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমার নবী কবরে যদি বলে এটা আমার উম্মত, আমি চিনে নিলাম। খোদার কসম, আপনাদের মন্ত্রী এমপি যদি একটা স্বাক্ষর করে কোনো গেটে আপনাকে উপর লেভেলে যেতে আর বাধা আসবে? বলেন আসবে না? এখানে আগে দেখবে কাগজের, দেখবে যে স্বাক্ষর করেছে এটা মন্ত্রী স্বাক্ষরে। বাপরে বাপ, জান স্যার একটা মূর্খ গান্ড হলে ওকে সার করে ভিতরে দিবে, এক কাপ চা খাওয়াবে, কথা বলেন ঠিক কিনা। হাসরে ফেরেশতারা দেবে, হায় হায় কে রে? মোহাম্মদ আরবি আর সাইন, যেখানে 50,000 বছর এক পায়ের উপর ভর দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার জোরে পা। মাথার ঘাম পায়ের ঘাম পড়ে 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 ঘামের মধ্যে হাবুডুবু ঘামের সাগর, জাহাজ চলবে, মানুষ হাবুডুবু খাবে। এমন মুহূর্তে ফেরেশতারা বলবে, দেখি কাগজ, মোহাম্মদ আরবিয়ার স্বাক্ষর, যাও তুমি চলে যাও। যে পুল চেরাক এত এইরকম সিঁড়ির মতো উঠতে লাগে 10 বছর, যাইতে প্লেন যাইতে লাগে 10 বছর, আবার নিচে নামতে লাগে 10 বছর, মোট হলো 30,000 বছরের রাস্তা। ওই হেড অফ ডিপার্টমেন্ট দুই সাইডে দুই ফেরেশতা বলে, দেখি মিয়া কাগজটা দেখি। কাগজ দেখে মোহাম্মদ আরবিয়ার স্বাক্ষর, যাও চোখের পলকে 30,000 বছরের রাস্তা অতিক্রম করবে। আল্লাহু আকবার জোরে বল। আরেকবার বল আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলতে চাই, আপনার আমার খাওয়া, আপনার আমার দাওয়া, আপনার ওষুধ, আপনার কাপড় চোপড়, আপনার লেখাপড়া, আপনার ভালোবাসা, সব কিছু মোহাম্মদ আরবিয়ার জন্য হতে হবে। যদি হয় তাহলে মোহাম্মদ আরবিয়া নিশ্চয়ই কবরে সাপোর্ট করে একটা স্বাক্ষর দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছায় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুসা গেলেন কোহে তুরে, জোতা খুলতে আদেশ করে। আল্লাহু আকবার। আল্লাহ কয় দাঁড়াও দাঁড়াও, ওই নিচে জোতা খুলে তুমি তুর পাহাড়ে ওঠে, পবিত্র পাহাড়, কোরআনে বর্ণনা। সুবহানাল্লাহ। জোতা খোলো, নিচে খোলো, তব জোতার ওই ধুলি খালি আরশে দিলেন জলশা, ইয়া রাসূলুল্লাহ মদিনাওয়ালা কামলিওয়ালা তোমার শান। আল্লাহু আকবার জোরে বল। মুসা নবী পাহাড়ে উঠলো না জুতা পরে, অথচ আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, জুতা পরে আমার মালিকের সামনে দেখা করেছে। চলে আসেন আপনি রবে রবে, চলে আসেন সবে মেরাজ, আপনি মেরাজের রাত্রে আল্লাহর সঙ্গে দেখা করুন। আসেন রাসূল, আপনার ওই জুতার ধুলাটা আরশ আজিম ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আহা, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না। আল্লাহু আকবার জোরে কোন।
দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। জোরে কোন এ মুসলমান ইমানদার জানে না, আমি একজন মুসলমান চাই আমি খাঁটি মুমিন মুসলমান হয়ে কবরে যাইতে, ঠিক কিনা জোরে কোন? আমি যখন খাঁটি মুমিন হয়ে কবরে যাই, ওই কবর আমার জন্য জান্নাতের বাগান আমার মালিক বানাই দিবি। 40,000 বছর পর্যন্ত কবরের মধ্যে ঘুমাইবে, একটা চোখের পলকের ঘুম দিয়ে এরপর আর জাগবা না। ওয়ানুফিগা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আযদাসি ইলা রাব্বিহিম ইউসিলুন। 22 থেকে 23 পারা সূরাতুল ইয়াসিন। আমার আল্লাহ জানাই দিল যখন সিংহে ফুক ইসরাফিল বলে এত বড় লেপারিকে কোন বাঁশি দিয়ে ফুক দিল, কে যে আমাদের ঘুম ভাঙ্গাইলো, এমন লেফারি কে বলে? এটা দুনিয়ার কোন লেফারি নয়, এটা বলে ইসরাফিল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। তবে তোমাদের সমস্যা নাকি? বলে হ্যাঁ। কি সমস্যা? আমাদের ঘুম ভাঙালো কেন? এত জোরে সাউন্ড হবে কেন? এত জোরে বাঁশি কেন বাজাবে? কি সমস্যা আপনার? কি সমস্যা? আপনারা ঘুমাচ্ছেন কত বছর ধর্মীয়? কি বলেন আপনার মাথা নষ্ট হয়? ফেরেশতা কি বলেন? বছর মানে এই তো ঘুমাইলাম কয়েক মিনিট ঘুম, তারপরে বাঁশিতে ফুং দিয়ে ঘুমটা নষ্ট করলো। ফেরেশতারা বলে না না না, ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এ দুনিয়ার জমিনের লোক জানে না, আপনাকে আমাকে তখন ফেরেশতারা বলবে ও জান্নাতের মেহমান জানে না, আপনি বলেছেন 3 থেকে 4 মিনিট বা 2 মিনিট। না না না, আপনার ঘুম এই কবরের মধ্যে একটা চোখের পলকের ভিতরে দিয়ে আমার মালিক একদিন 2 দিন নয় 40,000 বছর পার করে দিয়েছে। আরেকবার আল্লাহু আকবার। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। जन्नतो दो ज़ुक में यारा क्या करो आरज़ू है मैंने मुझ में क्या करो हूर गिल्मा जितने नेमत है तू सबसे बेहतर नेमती दीदार तू। अल्लाहु अकबर। जुर्बान এই জান্নাতের মধ্যে যাবেন এক চান্সে। কবরে 40,000 বছর ঘুমাইলেন, ওই কবরে জান্নাতের আলো, জান্নাতের বিছানা, জান্নাতের খাদ্য দ্রব্য সবগুলি আল্লাহ ভরপুর করায় দিবে। আপনার মা বাবা, আপনার প্রতিবেশী 3.5 হাত জায়গা, এইটুকু জায়গা দিল, একটা বড়ি 3.5 হাত না, পুরা কবরটা এরকম পৃথিবীর সমতুল্য আল্লাহ বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। সেদিক 2 চোখ যাবে, বাগান আর বাগান, ফল আর ফল, কি চমৎকার শস্য শ্যামলা, এত সুন্দর দেখতে। আপনি ঘুমাইবেন জান্নাতের বিছানায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই রাতটা অত্যন্ত দামি রাত। যারা মনে করেছে আল্লাহ তাদেরকে পছন্দ করেছে, কথা বলেন ঠিক কিনা? যারা আপনারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, এই জমিন থেকে আপনার এই সুবহানাল্লাহটা আরশ আজিম আমার মালিক সঙ্গে সঙ্গে পৌঁছায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা খাঁটি মুসলমান হব, মুসলমানের মতো মুসলমান, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর নামাজ পড়বো, নামাজের মতো নামাজ পড়বো, ঠিক কিনা? 3 নম্বর রোজা রাখবো, রোজার মতো রোজা। রোজা কিন্তু হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, নাকের রোজা, কানের রোজা, ব্রেনের রোজা, পায়ের রোজা। কেমন রোজা? আপনি রোজা থেকে আপনি পা দিয়ে ফুটবল খেলাইবেন, হ্যাঁ? আপনি রোজা থেকে হাঁটুর উপরে খেলতে দাইমি ফরো সিগনাল কবিরে গুনাহ, আপনি এটা করবেন? হতে পারে না। আপনি রোজা থেকে জিহ্বার রোজা, এই জিহ্বাতে অন্য কাউকে গালি দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? মাকরু মাকরু। এই রোজা থেকে হাত দিয়ে ক্রিকেট খেলাবে, বল মারবেন না, কখনো হতে পারে না। আপনি এই যে হার জিত খেলাগুলো খেলা যাবে না। রোজা থেকে চোখের রোজা কি? রোজা থেকে ওই আপনি গাইরে মাহরুম কোনো মেয়ের দিক তাকাবেন, রোজা থেকে টিভির পর্দায় অশ্লীল বেহাপনা নাটক দেখবেন, এটা কোনোদিন হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, সাহাবীরা বলল জিহ্বার রোজা? বলে হ্যাঁ। চোখের রোজা? বলে হ্যাঁ। হাতের রোজা? বলে হ্যাঁ। তোমার মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত A to Z পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গর হলো রোজা। জোরে কোন সুবহানাল্লাহ। এটাকে তোমাকে হেফাজত করতে হবে, কথা বলেন ঠিক কিনা?
কিনা? তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবগুলো আল্লাহ রসুলকে ভালোবেসে মহব্বতের জন্যই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, রাগ করছেন আপনারা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই জমিন আমি 4 বার আসলাম, এই ওদম আমি বেঁচে আছি। আহারে, কত আমার বাপ বয়সের মুরব্বীরা দুনিয়ার থেকে চলে গেছে, আমি কোন দিন চলে যাব? আল্লাহু আকবার। যখন মাদ্রাসা শুরু, এখলাস ছিল, এখলাস বা কোথায় বাসা, এখানেই বেচারা খুব ভালো মানুষ মারা গেছে, উনি আমার প্রথম নিয়ে আসছিলেন এই এলাকা। উনি আমার নিয়ে আসছেন, তখন সাউন্ড সিস্টেমটা, মাইকটা ছিল সে উষ্টির এক ভদ্রলোকের। উনি আলেম মানুষ, হাফেজ মানুষ, মহরন্দি বাড়ি, চেনেন আপনারা ওকে? সারা রাত ওনারা দুইজন জেগেছিল, আমার স্মরণ আছে। আমার ঘুম 1 ঘন্টা হয়েছিল। তাই আমি বললাম, ঘুমান নাই কেন? কয় মাইকগুলো পহরা দিচ্ছি। বলে কেন? কখন চুরি টুরি কিছু হয়নি, মাদ্রাসায় খুব সুযোগীয় সেরকম গেট জানলা ঠিক মতন হচ্ছিল না। তারপরও আমি এটা দিয়ে আমার 4র্থ নম্বরে জমিনে আমি আসলাম। আল্লাহু আকবার। এই জন্য আপনারা আমার আত্মীয়, আপনারা আমার বন্ধু, পরিচিত মানুষ। এরপরও আপনাদের যুব সমাজ কর্তৃক আয়োজিত আব্দুস সোবহান কারি নবুল গোরার, উনি আসছিলেন, মসজিদ একটা আছে না ওখানে একটা মাহফিল হয়েছিল। আমার জীবনে প্রথম ভিডিওটা ওই গাছের নিচে, গাছটা এখনো আছে ভাই, একটা আমের গাছের নিচে স্টেজ, ওখানে কিন্তু আমার মাহফিলটা জীবনে প্রথম একটা ভিডিও হয়েছিল। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তুমি উঠাউটি করছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার বন্ধু মানুষ তো, খুব ভালো মানুষ, আপনারা মাইন্ড করবেন না। বন্ধু মানুষের সঙ্গে ফ্রি কথাবার্তা বলা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা আমার আত্মীয় মানে, বন্ধু মানুষ বরাবর। আমি এখানে 4 বার, ওখানে 1 বার, 5 বার আসলাম। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা